আয় সত্যি আল্লাহ। তুই বালক, আমার 40 বছরের ধ্যান সাধনা তুই ভঙ্গ করে দিলি। আল্লাহ, আমার ছেলে আর কথা বলতে হবে। ও আমাদের আব্বা, ছেলেটার উপর দেখো তুমি কাল কোন হবে তোমার পিলাটা কবির দেখে আমাকে আরাম করতে হবে আমার ছেলে। ও আল্লাহ আল্লাহ। এখন আমি কি করি? কমনি যায় জটা বাবার কাছে গেলি মনে হয় পানি পড়া খালি ছেলেটা ভালো হয়ে যাবে না। আমি তাড়াতাড়ি যাই জটা বাবার ডাকিয়ে নিয়ে আসি। তাড়াতাড়ি যাও গো, একটু তাড়াতাড়ি যাবো। তার মানে বাবা, বাবা একটা কিছু করেন বাবা, আমার ছেলেটা খুব অসুস্থ বাবা। কে তুই বালক, আমার 40 বছরের ধ্যান সাধনা তুই ভঙ্গ করে দিলি। বল তোর কি সমস্যা? বাবা, আমার ছেলেটা খুব অসুস্থ বাবা, আমি কিছুই বুঝতে পারছি না কি করবো বাবা, আপনি একটা কিছু করেন বাবা। তোর ছেলের বান মারা হয়েছে, খুব দ্রুত যদি লুকায়া না করা হয় ওকে বাঁচানো কষ্ট। চলেন বাবা চলেন, আসেন বাবা তাড়াতাড়ি আসেন বাবা আসেন। কোনো টেনশন নেই। সর্বনাশ, যা ভেবেছিলাম তার থেকেও আরো জটিল। তোর সন্তানকে 15 কবিরাজের বান মারা দিয়েছে। কি বলেন বাবা এটা? আর কিছুক্ষণ দেরি করলে তোর ছেলেকে বাঁচাতে পারতিস না। খুব দ্রুত এই মুহূর্তে তোদের বাড়ি উঠানে নিয়ে আয়, তোর ছেলেকে জলসা করতে হবে, 1 ঘন্টার টাইম আছে হাতে। তা না করলে তোর ছেলে এই মুহূর্তেই গলা দিয়ে রক্ত বমি হয়ে মারা যাবে। নিয়ে আয়। যাও 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 তাড়াতাড়ি যাও। আয় সত্যি সঞ্চল অভিযান নলা সরপা সরপা ভূতে ইচ্ছাধারী কালো জাদি। এই নিয়ে আয় তোর ছেলেকে নিয়ে আয়। এই খোল যাচ্ছেন টিম আয় সত্যি আয়, দিন আয়, কত দিন আছি শয়তান দিন, এই শয়তানের সন্তান ছেলে মেয়ে নিজে ভালো লাগে না, পরে বেশি ভালো লাগে। ওম ক্রিং, এই কালো জাদু তোর নিজের আপন ভাই করেছে তোর ছেলের উপরে, খুব সাবধান। কি বলেন বাবা, এটা কি বলেন? এখন আমার কি উপায়? জাদু ভালো করে কি উপায়? জলসা করে দিয়েছি, আর কোনো টেনশন নেই, তোর ভাই কিছু বের কর, তোর ভাই কোথায় সেই শয়তান? হ্যাঁ, কোথায় সেই জানোয়ার? আমার সন্তান আমার বুকের মানিককে কেড়ে নিয়ে আমার সম্পত্তি গ্রাস করার জন্য এই ছলচাতুর দিয়ে কালো জাদু, ওকে আমি এখনই শেষ করে ফেলবো আমি। আয় কোথায়? বাইরে আয়, তোর একদিন কি আমার যে কদিন লাগে, আয় বাইরে আয়। তুই আমার ছেলের কালো জাদু করেছি। এইসব গুজব কম পাইস তুই, কম পাইছিস। আমি তো ছেলে নামে জাদু করেছি। তোর ছেলে মানে তো আমার ছেলে, তুই আমার বড় ভাই নাই? তোর ছেলে যদি মরে গেছে আমার কান্দা লাগবে না, আমার খবরে নেওয়া লাগবে না? আমি তান্ত্রিক কাছে গেলাম, তান্ত্রিক বাবা আমার বলেছে তুই এই কালো জাদু করেছিস। তো তান্ত্রিক গায়েব জানে? গায়েবের খবর তো একমাত্র আল্লাহ তাআলা জানে। আচ্ছা তুই একটা সত্যি কথা বল, তোর ছেলেকে ডাক্তার দেখাইছিস? না, তা তো দেখাইনি আমি। তাকে ডাক্তার দেখা, ডাক্তার দেখানোর পর আমার কাছে এসে কবি যে কোনো সমস্যা হয়েছে কিনা। আর তুই আমার নামে মিথ্যা কথা বললি যে আমি তো ছেলে নামে জাদু করেছি, এটা তোমার ঠিক হলো ভাই? এটা কোনো ডাক্তারের কেস নাই, তুই কালো জাদু করেছিস, এটা কবিরাজের কারবার। শোন, এই সমস্ত গণক ঠাকুরের কাছে আর কোনোদিনই যাবি না। এদের এইগুলো ব্যবসা জানিস। এই যে একটা কথা বলেছে যে আমি নাকি তোর ছেলে নামে জাদু করেছি। আচ্ছা ও কি আমার দিকেছে জাদু করা? তোর কি জাদু করার কোনো কিছু দেখা গেছে আমার? তুই কি দেখেছিস কিছু? তা তো দেখিনি আমি। ও তো তোর আর আমার মাঝে গাঞ্জা পাতানোর জন্য তো এটা বলতে পারে। এগুলো এদের ব্যবসা, এরা ব্যবসা করে। এ তোর কাছে ওই সমস্ত কথাবার্তা বলে কিছু টাকা পাঠানোর জন্য এই কথা বলেছে। আর তোর আর আমার ভিতরে যদি গ্যাঞ্জাম বাঁধে এই একটা চেষ্টা করছে। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। আল্লাহ তাআলার নিকটে অদৃশ্য সমস্ত চাবিকাঠি দিয়েছে। আর এই গায়েব আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এজন্য কখনো এই সমস্ত গণ ঠাকুরের কথা বিশ্বাস করবি না। বরং দুই ভাই ডাক্তারের কাছে যাই, সেই ডাক্তার দিকে নিয়ে এসে চিকিৎসাটা করি, তারপর দেখিস কি হয়। তাহলে ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তার সাহেব চলেন, চলেন ভিতরে চলে আসেন। আপনার ছেলে কি হয়েছে কি? তো দেখে মনে হচ্ছে যে ভালো মানুষ, কি হবে এর? দেখি হাতটা দেখি, কই সবই তো ঠিকই আছে, পালস তো ভালো আছে, সবই ঠিকই আছে, একটু জ্বর এসছে, এই প্যারাসিটামল খালি ঠিক হয়ে যাবে না, সমস্যা নাই, ভালো হয়ে যাবে, সুস্থ মানুষ।
কিছু ওষুধ লিখে দিচ্ছি, এগুলা খাইলে ঠিক হয়ে যাবে, না সমস্যা নেই। হ্যাঁ আলহামদুলিল্লাহ। ঠিক আছে ডাক্তার বাবু, ঠিক আছে। এই না, এগুলা খাওয়াই দিন। হ্যাঁ, আর কোনো টেনশন নাই, এ সুস্থ মানুষ, সমস্যা নেই, এত ভোগাভোগের কিছু নাই। মনির আব্বা এই ওষুধগুলো নিয়ে আসেন। তাহলে ভাই দেখেছিস, তোর ছেলের মূলত ডাক্তারের সমস্যা, আর তুই কোন তান্ত্রিক ফান্ত্রিক কথা শুনে আমার বড় অবিশ্বাস করলি তুই। আমি না বুঝে ভাই, আমি তান্ত্রিকের কাছে গেলাম ভাই, আমি বুঝতেই পারিনি এরকম আমার ছেলের অসুস্থতার কারণে আমার মাথায় কিছু কাজ করিনি, আমি দৌড় দৌড় সাধু বাবার কাছে গেলাম ভাই।